চন্দ্রিমা ভট্টাচার্য, যিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের ছায়া সঙ্গী। তৃণমূল যখন ক্ষমতায় ছিল তখন একাধিক গুরুত্বপূর্ণ দপ্তরের দায়িত্ব সামলেছেন চন্দ্রিমা ভট্টাচার্য। তিনি স্বাস্থ্য প্রতিমন্ত্রী ছিলেন, তিনি অর্থমন্ত্রী ছিলেন, একাধিক দায়িত্ব সামলেছেন এবং এবার সমস্ত পদ থেকে তিনি ইস্তফা দিয়েছেন। 2011-তে দমদম থেকে তৃণমূলের টিকিটে জয়ী হয়েছিলেন, 2016-তে দমদম থেকে তৃণমূলের টিকিটে পরাজিত, 2017-তে কাঁথি দক্ষিণে উপনির্বাচনে জয়ী হন, 2021-এ দমদম থেকে তৃণমূলের টিকিটে জয়ী হন। তবে 2026 অর্থাৎ এই বিধানসভা নির্বাচনে তৃণমূলের টিকিটে পরাজিত হন দমদম থেকে চন্দ্রিমা ভট্টাচার্য। একদা মমতা বন্দ্যোপাধ্যায়ের ছায়া সঙ্গী এই চন্দ্রিমা ভট্টাচার্য এবার তিনি সমস্ত পদ থেকে ইস্তফা দিয়েছেন এবং তিনি বলছেন যে আনুগত্য প্রশ্নের মুখে, বিশ্বাসযোগ্যতা প্রশ্নের মুখে, তাই ফেরার কোনো প্রশ্নই নেই। মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে বলেছেন যে আমি তুলে দিলাম, এটা আমি বেদনা হতো। আমি কারুর হাতে কিছু তুলে দেওয়ার আমার ক্ষমতাও নেই, তুলে দেব কি করে। যাই হোক, আমার আনুগত্য যখন প্রশ্নচিহ্নের মুখে, তখন আমার মনে হয় যে আমারই ব্যর্থতা সেটা। আমি কারোর বিরুদ্ধে কোনো অভিযোগ আমার নেই। চিঠি কি পাঠিয়ে দিয়েছেন? হ্যাঁ, পাঠিয়ে দিয়েছি। হ্যাঁ, দিদি কোনো ফোন এসছে? না, এখনো অবধি কিছু আসে। আচ্ছা, এখান থেকে আমি আমার সময় মতো বেরিয়ে আমার ঘরেতে কেউ আসেনি তো, কোনো বিধায়ক আমার সাথে কথা বলতে আসেননি। আমি যতদিন প্রতিদিন যে সময়ে থাকি, কালকেও সেই সময়ে ছিলাম, ততটা সময়ই ছিলাম। প্রশ্নটা হয়েছে যে আমাকে মাননীয় নেত্রী বললেন যে আমি ওদের হাতে ভবনটা তুলে দিয়েছি। তা আমি কি করে ভবনটা তুললাম? মানে আমার দুঃখ লেগেছে। আমি কোনো কথা নিয়ে কারুর বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নেই। আমি কাউকে কোনো দায়ী এসব করার ব্যাপার নেই। আমি নিজে, আপনি মনে করছেন আপনার অভিমানে না, আমি নিজেকেই দায়ী মনে করছি, ইন দ্য সেন্স যে আমি ব্যর্থ। আপনি ব্যর্থ হয়েছেন বিশ্বাস রাখতে? হ্যাঁ, অবশ্যই। ভবন তুলে দিলে আপনার বিশ্বাস যে অবশ্যই বিশ্বাস, আনুগত্য যখন প্রশ্নচিহ্নের মুখে থাকে, তখন তার বাইরে কিছু, মানে তারপরে আর কিছু করা যায় না আর কি। বিশ্বাসই তো মূল শিকড়। সুতরাং সেই শিকড় যখন নড়ে চড়ে যায়, তখন তার পরে আর কিছু করা যায় না।